আজকের ক্লাসে আমরা অর্থনীতির এইচএস স্ক্যানার থেকে সমস্ত এমসিকিউর উত্তর এবং তার ব্যাখ্যা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলে দিই, এটা আমরা সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে র্যাপিড টেস্ট, যেটা বাণিজ্য বিভাগের টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আমরা প্রশ্নগুলো করাচ্ছি এবং যে প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকে বারংবার এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তার আগে তোমাদের বলে দিই, যারা আমাদের হোয়াটসঅ্যাপে এখনও জয়েন হওনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নিও। সেখান থেকে তোমরা পিডিএফ এবং অন্যান্য সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, যে প্রথম আমরা যে প্রশ্নগুলো করাবো 2024 সাল থেকেই শুরু হয়েছে, টেস্ট পেপারে 2024 সাল থেকেই দেওয়া রয়েছে। তো প্রথম যে প্রশ্ন হচ্ছে, সরল কেইন্সের তত্ত্বে বিনিয়োগ গুণকের মান কত হয়? বিনিয়োগ গুণকের মান আমি যখন তোমাদের ক্লাস করিয়েছি, সেই ক্লাসে তোমাদেরকে কিভাবে তোমরা বিনিয়োগ গুণকের মান বার করবে সেটা আমি হুবহু দেখিয়েছি, যার মধ্যে তোমরা লিখতে পারো 1/1 - MPC, অথবা তোমরা লিখতে পারো 1/1 - B, অথবা তোমরা লিখতে পারো 1/MPS। তাহলে এখানে তোমার অপশান কোনটা মিলছে? অপশান মিলছে বি, 1/MPS। 2, বাজেট ঘাটতি বলতে কি বোঝায়? এখন সরকার যদি বেশি টাকা ব্যয় করে এবং সরকারের আয় যদি কমে যায়, তাহলে তাকে বলা হয় ঘাটতি। উল্টো দিকে তোমার বাজেট ঘাটতি যেমন হয়, তেমন উদ্বৃত্তও হয়। উদ্বৃত্ত কখন হবে? এমন প্রশ্নও পরীক্ষায় পড়তে পারে, যখন সরকারের আয় বেশি হয়, ব্যয় কম হয়, তখন উদ্বৃত্ত হয়। ঠিক আছে? আর সুষম বাজেটও থাকে, যখন সরকারের আয় এবং ব্যয় সমান হয়ে যায় বাজেটে, তখন তাকে সুষম বাজেট বলে। তো একটা প্রশ্নের সাথে আর কি প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের জেনে রাখা দরকার। 3 নম্বর প্রশ্ন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, NREGA, এটাকে আগে বলা হতো MG নারেগা। ঠিক আছে? এটি কত খ্রিস্টাব্দ থেকে চালু হয়? 2005 থেকে। আচ্ছা, এখানের অনুরূপ প্রশ্ন কি পড়তে পারে? এখানে পড়তে পারে তোমার যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে কত দিনের জন্য রোজগার দেওয়া হয়? উত্তর হবে 100 দিনের জন্য, বছরে 100 দিনের জন্য। ঠিক আছে? 4, ভারতের অর্থনৈতিক সংস্করণ চালু হয় কত সাল থেকে? 1991 সালে। আচ্ছা, 1991 সালে কি ঘটেছিল? এরকমও পড়তে পারে পরীক্ষায়, যার মধ্যে রয়েছে উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন বা নয়া শিল্পনীতি 1991 সালে চালু হয়। ঠিক আছে? সেই সময় আমাদের অর্থমন্ত্রী কে ছিল? ডক্টর মনমোহন সিং। ঠিক আছে? আর প্রধানমন্ত্রী ছিল PV নরসিমহা রাও। 2023 সাল, 23 সালে মধ্য থেকে দুটো প্রশ্নই দিয়েছে। টেস্ট পেপারে যেমন প্রশ্ন আছে আমি সেই অনুযায়ী করাচ্ছি। প্রশ্ন সংখ্যা কম আছে, তা নিয়ে তোমরা কোনো রকম চিন্তা করো না। আমরা এর পরে যে মডেল টেস্টগুলো রয়েছে বা মক টেস্টগুলো রয়েছে, এরকম আরও সেট করাবো, যেখানে তোমরা 40টা করে প্রশ্ন পাবে। ঠিক আছে? 2023 সালে 5-এর দাগ, প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল কত হয়? উত্তর হচ্ছে 1। আমি লিখে দিয়েছি MPC প্লাস MPS 1 হয়। এবং এর অনুরূপও পড়তে পারে তোমাদের গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয় প্রবণতা, এটা যোগ করলেও 1 হয়। 6, জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প NREP কবে চালু হয়? 1980 সালে চালু হয়। 2022 সাল থেকে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। 7এর প্রশ্ন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি কোন বছর সূচনা হয়? 1981 সালে সূচনা হয়। আর বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কবে? 1995 সালে, WTO। ঠিক আছে? আর WTOর অনুরূপ কি প্রশ্ন পড়তে পারে তোমাদের? গ্যাট কবে স্বাক্ষরিত হয়? 1947 সালে। মনে রাখার সবথেকে ভালো বিষয় কি, যে আমাদের স্বাধীনতা হয় যে বছর 1947 সাল, সে বছরই গ্যাট স্বাক্ষরিত হয়, 1947 সালে। আর বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে। আচ্ছা, এরপরে চলে যাব 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্ন দেখো, এগুলো পড়েছে 2019 সালে। ঠিক আছে? এখন এখানে তোমাদের কিছু অঙ্ক কিন্তু থাকতে পারে, ছোট ছোট অঙ্ক। এখানে গুণক মানে বুঝতেই পারছো, সরল কেইন্স মডেল থেকে দেওয়া হয়েছে। সরল কেইন্স মডেলের আমরা সহজ সরলভাবে সমস্ত ক্লাস করানো আছে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। 9-এর দাগের প্রশ্ন, করের পরিমাণ অপরিবর্তিত থেকে যদি সরকারি ব্যয় 400 কোটি টাকা বৃদ্ধি পায়, প্রান্তিক ভোগ প্রবণতা 2/3 হয়, তাহলে জাতীয় আয় কত গুণ বাড়বে? দেখো, উত্তর হচ্ছে 1200 কোটি। কিন্তু পরীক্ষায় কি সবসময় 400 কোটি দেওয়া থাকবে? তোমার যদি অন্য সংখ্যা দেওয়া থাকে, প্রান্তিক ভোগ প্রবণতা অন্য দেওয়া, কী করে বার করবে? দেখো, ওপরে আমি লিখে দিয়েছি, তোমাকে গুণকটা বার করে নিতে। গুণকের সূত্র কি? 1/1 - MPC। তাহলে MPC কি? প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে আমি কি করলাম? 1/1 - 2/3 করলাম, তাহলে নিচে হয়ে যাবে 1/3।
1 থেকে 2-এর 3 বাদ দিলে 1-এর 3 হয়, আর সেটা যখন উল্টে যাবে 3 গুণ হয়ে যাবে। সেই কারণে 400 কোটির সঙ্গে 3 গুণ হচ্ছে, সেই কারণে হচ্ছে 1200 কোটি। ঠিক আছে, ওই গুণকটা তুমি যদি বার করতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় এই ধরনের অঙ্ক করতে পারবে না। 10, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়? উত্তর হচ্ছে 1995 খ্রিস্টাব্দে। আচ্ছা, সেচ ব্যবস্থার অভাবে কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়? ছদ্ম বেকারত্ব। ঠিক আছে, কেন? কারণ সেচ ব্যবস্থা যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাদেরকে যত সংখ্যক শ্রমিক প্রয়োজন তার থেকে বেশি শ্রমিক আমাদেরকে নিয়োগ করতে হবে, আর যখনই বেশি শ্রমিক নিয়োগ করা হবে তখনই প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব সৃষ্টি হয়। ঠিক আছে, 2018 সাল ভারতের অর্থনীতির সংস্করণ কর্মসূচি কবে শুরু হয়? এটা 1991 সাল হবে। ঠিক আছে, এখানে আমি অপশান পাচ্ছি না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে টেস্ট পেপারে উত্তর কিন্তু অনেক সময় দেওয়া আছে, তাই বলে একেবারে অন্ধের মতো বা চোখ বুজিয়ে সেই উত্তরগুলো দাগ দেবে না। অনেক জায়গায় উত্তর ভুল আছে, তোমাকে আমি তার উদাহরণ বা এখানেই আমি দেখিয়ে দিতে পারি একটু পরেই। ঠিক আছে, যেমন 13টা তোমার উত্তরে তুমি যদি দেখো ভুল দেওয়া রয়েছে। 13টা মাথা গুনতি অনুপাত দ্বারা কী পরিমাপ করা হয়? এটা হচ্ছে দারিদ্রতা মাপা হয়। ঠিক আছে, কিন্তু তুমি যখন উত্তরে দেখবে সেখানে দেওয়া রয়েছে বেকারত্ব মাপা হয়। তাই যেই টেস্ট পেপারই তোমরা ফলো করো না কেন, বিবি কুণ্ডু টেস্ট পেপার, সাঁতরা পাবলিকেশান, এবিটিএ টেস্ট পেপার, তো একেবারে সরাসরি তোমরা কিন্তু উত্তর, ঠিক আছে, আনসার দেখে করবে না, একটু তোমরা সেটাকে ভেরিফাই করে নেবে। ছদ্ম বেকারত্ব ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কত হয়? উত্তর হচ্ছে 0। 15, সরকারি ব্যয় অপরিবর্তিত থেকে যদি করের পরিমাণ 1000 টাকা হ্রাস করা হয় তাহলে প্রান্তিক ভোগ প্রবণতার মান 3/4 হয়, তবে যাতে হয় কতটা বাড়বে? আচ্ছা, এখানেও তোমাকে কিন্তু গুণক বার করতে হবে, কিন্তু কি গুণক? এখানে হচ্ছে কর গুণক। কর গুণকের মান যদি তুমি না জানো বা বার করতে না পারো তাহলে তো তুমি অঙ্কটা করতেই পারবে না, কারণ পরীক্ষায় কী হবে, এই যে ডাটাগুলো দেওয়া রয়েছে এমন সেম টু সেম ডাটা তো নাও দিতে পারে, অন্য দিয়ে দিতে পারে। তাহলে গুণকের সূত্রটা মনে রাখবে -b/1 - b। এটা হচ্ছে কর গুণকের সূত্র। তাহলে বি মানে কি? প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে উপরে দিলাম -3/4, নিচে দিলাম 1 - 3/4। নিচে যদি 1 - 3/4 করো তাহলে তোমার হয়ে যাবে 1/4। এবার 4 কেটে গেলে 3 গুণ। এবার তোমার এখানে -3 হবে। ঠিক আছে, কেন? কারণ কর যদি সরকার কমায় তাহলে জাতীয় আয় বাড়ে, অর্থাৎ মাইনাস হচ্ছে, বিপরীত সম্পর্ক। আবার উল্টো দিকে সরকার যদি তোমার কর বাড়িয়ে দেয় তাহলে জাতীয় আয় হ্রাস পাবে, অর্থাৎ এই যে ব্যস্ত সম্পর্ক হওয়ার কারণে কর গুণকের মান সবসময় নেগেটিভ হয়। ঠিক আছে, তবে এখানে গুণকটাকে আমরা 3 গুণ ভাবছি, সেই কারণে 1000 টাকা যদি সরকার কর কমায় তাহলে 3000 টাকা জাতীয় আয় বাড়বে। বিনিয়োগ গুণকের মান কত? 1/1 - MPC। ঠিক আছে, এটা তোমার মনে রাখবে। আচ্ছা, 17 প্রশ্নতে আমরা চলে যাই। 17 প্রশ্ন, সরকারি ব্যয় যদি 10,000 টাকা বৃদ্ধির ফলে জাতীয় আয় 60,000 টাকা বাড়ে, প্রান্তিক ভোগ প্রবণতা কত হবে? তাহলে একটা জিনিস খেয়াল করো যে সরকারি ব্যয় 10,000 টাকা বাড়ছে, তার সাথে সাথে জাতীয় আয় 60,000 টাকা বাড়ছে, তাহলে 6 গুণ বাড়ছে। তাহলে মাল্টিপ্লাই কত হচ্ছে? 6 গুণ বা 6 টাইম। তাহলে এই 6 হচ্ছে আমাদের গুণকের মান। এখন গুণকের সূত্র দেখো, আমি নিচে একটু অঙ্কটা করে দিয়েছি। দেখো, গুণক হচ্ছে আমাদের 6 গুণ, 1000 টাকা ওখানে চেঞ্জ করছে বা 10,000 চেঞ্জ করছে, তার ফলে 60,000 টাকা চেঞ্জ হচ্ছে, 6 গুণ চেঞ্জ হচ্ছে। এবার ব্যয় গুণকের সূত্র কি? 1/1 - MPC। তাহলে আমি 6 দিয়ে গুণ করে দিয়েছি, 6 দিয়ে কোনাকুনি গুণ করেছি, সেই কারণে 6 - 6 MPC = 1। আচ্ছা, -6 MPC রয়ে গেল, 6টা ওদিকে চলে গেলে 1 থেকে 6 মাইনাস হবে, -5 হবে। এবার মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে MPCর মান হবে 5/6। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা 5/6। ঠিক আছে, এটাও কিন্তু আনসারে ভুল দেওয়া রয়েছে। দেখো 17D, কিন্তু দেখো তুমি আনসারে যদি দেখো 17 কিন্তু বি আছে। তো এইগুলো তোমাকে একটু কনফার্ম করে নিতে বলছি। ঠিক আছে, তো একেবারেই বারবার বললাম, একেবারেই তোমরা হচ্ছে আনসার দেখে করতে যেও না। আচ্ছা, ভারতে দারিদ্র্যের প্রধান কারণ কি? এখানে হবে অপশান সি, বেকারত্ব। ঠিক আছে, আচ্ছা, লাস্ট প্রশ্ন 19, মরশুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণত কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে শিল্প ক্ষেত্রে দেখা যায়। আর তোমাকে যদি বলে যে প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব, তাহলে এক চান্সে উত্তর দেবে কৃষিক্ষেত্রে। দুটোর পার্থক্য বুঝে রাখো, ছদ্মবেশী বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায় কৃষিক্ষেত্রে, আর মরশুমি বেকারত্ব সাধারণত দেখা যায় শিল্পক্ষেত্রে। ঠিক আছে, তো তোমাদের আজকে এতটাই রইল, তোমরা মন খারাপ করো না, এখানে কম প্রশ্ন দেওয়া রয়েছে টেস্ট পেপারে, আমি সেই অনুযায়ী তোমাদের করালাম। ঠিক আছে, কিন্তু এর পরে যে আমরা মক টেস্টগুলো করাবো সেখানে 40টা করেই প্রশ্ন থাকবে, এরকম 5-6টা সেট, আমি যতগুলো পারবো সেই অনুযায়ী তোমাদের করাবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আর যদি তোমরা পারো তো জয়েন বাটনে ক্লিক করে তোমরা একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারো, সেখান থেকে আমাদের এক্সক্লুসিভ ক্লাস এবং ভিডিওগুলো তোমরা পাবে এবং PDF তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।